আজকে তোমাদেরকে বলবো আমি দশম শ্রেণী হিস্ট্রি থেকে। তো আমি এই যে সামনে এপ্রিল মাসে একটা প্রি টেস্ট হবে, প্রি টেস্ট এবং সামনে যে মাধ্যমিক রয়েছে, তো 4 মার্কের যে 6টি লিখতে হয়, তো 1 অধ্যায়, 2 অধ্যায় এবং 3 অধ্যায় থেকে তোমাদের এপ্রিলে পরীক্ষাটা হবে। সেই 3টি অধ্যায়ের ভিডিও পরবর্তীতে আমি প্রশ্নগুলো দিয়ে দেবো। আর আজকে তোমাদের সামনে তুলে ধরছি সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য। আমার ছাত্র ফরাক্কা ব্যারেজের ফার্স্ট বয় তোমাদের সামনে তুলে ধরবে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য 4 মার্কের জন্য। প্রাচীন সাঁওতালদের অবস্থান ছিল মূলত বিহার। প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য কি কি ছিল না 1855 খ্রিস্টাব্দ নাগাদ বিহার, বীরভূম এর হাজারিবাগ, পালামো, এছাড়াও রাঁচি, এছাড়াও বাঁকুড়া এবং মেদিনীপুরের বেশ কিছু জায়গায় সাঁওতাল জাতি অধ্যুষিত যে ভয়ঙ্কর সংগ্রাম হয়েছিল তাই মূলত সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল নামে পরিচিত, যেখানে হুল কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিদ্রোহ। না সাঁওতালরা মূলত নিজেদের অবস্থানে থাকার সঙ্গে সঙ্গে তারা সেখানে কৃষিকাজ, পশুপালনের পাশাপাশি নিজেদের স্বাভাবিক জীবনযাপন পালন করত, কিন্তু খুব শীঘ্রই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে তারা নিজেদের সেই সমস্ত বনজ অবস্থানগুলো ছেড়ে গিয়ে তারা বিহারের রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় ছড়িয়ে যায় এবং সেখানে নাম দেয় দামিন ই কোহি, অর্থাৎ পাহাড়ের প্রান্তদেশ, যেখানে তারা নিজেদের স্থায়ী অবস্থান গড়ে তোলে। কিন্তু খুব শীঘ্রই সেখানে জমিদার, মহাজন এবং আবার ব্রিটিশ শাসক, বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানির চরম অত্যাচার এ তারা মূলত ভয়ঙ্কর বিদ্রোহ গড়ে তোলে। সাঁওতাল বিদ্রোহের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন এই সাঁওতাল বিদ্রোহতে স্ত্রী পুরুষ দুজনার সহাবস্থানে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এছাড়াও এই বিদ্রোহতে মূলত প্রায় সকল প্রকারের জাতি, যথাক্রমে ডোম, কামার, ছুতোর, তাঁতি, এই সমস্ত মানুষরা একসঙ্গে যুক্ত হয়েছিল বলে অনেকে গণবিদ্রোহ বলে আলোচনা করেছেন। ব্রিটিশ বিরোধিতা না সাঁওতাল বিদ্রোহের অন্যতম লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধিতা, যেখানে মূলত তারা বহু ব্রিটিশদেরকে হত্যাও করেছিলেন। এছাড়া হচ্ছে মহাজন এবং জমিদারদের বিরোধিতা। না মহাজনদের কেনারাম বেচারামে ঠকে যাওয়ার মাধ্যমে এবং জমিদারদের চরম ভূমি রাজস্বের আওতায় এসে তাদের জীবনের সীমাহীন অর্থনৈতিক দুর্দশা নেমে এসেছিল এবং সেক্ষেত্রে তারা জমিদার এবং মহাজনদেরও এক্ষেত্রে চরম বিরোধিতা করেছিল। এবং লাস্ট হচ্ছে লক্ষ্য না সাঁওতালদের লক্ষ্য ছিল মূলত ইউরোপীয় বাংলো, জমিদার মহাজনদের সরকারি দপ্তর সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে স্বাধীন সাঁওতাল রাজ প্রতিষ্ঠা করা। শেষ।